আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ অফিস সহায়ক, পোস্টম্যান, আর্মগার্ড, রানার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 9 ফেব্রুয়ারি 2024 সালে। I watered the plants. The word water is used as, এখানে ওয়াটার শব্দটি ব্যবহৃত হয়েছে ভার্ব হিসাবে। ক নম্বর উত্তর। 2 নম্বর, he came to Dhaka with a view to dash the parliament. with a view to এর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি ফর্ম হবে, তাহলে এখানে আনসার হবে ঘ নাম্বার, ভিজিটিং। he comes to Dhaka with visiting the parliament. 3 নম্বর প্রশ্ন, রিমুভ শব্দটির নাউন। রিমুভ শব্দের নাউন ফর্ম হবে রিমুভাল। খ নাম্বার আনসার কারেক্ট। 4 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট। নিচের কোনটা সঠিক? 4টি সেন্টেন্সের মধ্যে ক নাম্বার সঠিক। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ টিচার। 5 নম্বর, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স। ফক্সের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্সেন, VIXEN, ভিক্সেন। 6 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেট ইজ। হেটের বিপরীত শব্দ হচ্ছে লাভ। 7 নম্বর, ক্রাইং নিড মিন্স। ক্রাইং নিড অর্থ হচ্ছে আর্জেন্ট, খুবই জরুরি। খ নম্বর আনসার। 7 নম্বর, প্যাসিভ ফর্ম অফ শাট দ্য ডোর। শাট দ্য ডোর এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটার প্যাসিভ ফর্ম হবে লেট দ্য ডোর বি শাট। খ নাম্বার আনসার কারেক্ট। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি, এটি ট্রান্সলেশন হবে আই প্রেফার ডেথ টু ডিসঅনার। গ নাম্বার আনসার কারেক্ট। 10 নাম্বার, হি ইজ আ স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি। হি ইজ আ স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি। এখানে আর্টিকেল ব্যবহারের উপরে এই প্রশ্নটি। ইউনিভার্সিটি উচ্চারণে প্রথমে ইউ এর মতো সাউন্ড হয়েছে, তাই এর আগে ভাওয়েল এ বসেছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক? খ নম্বর সঠিক, রিপিট ইট। 12 নম্বর, ডু অর ডাই ইজ আ। ডু অর ডাই এটি কোন ধরনের সেন্টেন্স? এটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। ক নম্বর আনসার। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত অ্যান্ড, বাট, অর এই ওয়ার্ডগুলো থাকে। হুইচ ওয়ান ইজ আ কমন নাউন। নিচের কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে ব্যাংক। খ নম্বর আনসার কারেক্ট। 14 নম্বর, হোপ এর পাস্ট ফর্ম কি? হোপ এর পাস্ট ফর্ম হচ্ছে হোপড, HOPPED, হোপড। গ নম্বর আনসার কারেক্ট। 15 নম্বর, শিপ এর প্লুরাল নাম্বার কি? শিপ এর প্লুরাল নাম্বার শিপ, এটির সিঙ্গুলার এবং প্লুরাল একই। 16 নম্বর, ডিফিসিয়েট মিন্স। ডিফিসিয়েট অর্থ হচ্ছে শর্টেজ, মানে ঘাটতি বা কমতি। 17 নম্বর, প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কি? প্র্যাগম্যাটিক শব্দের অর্থ বাস্তবধর্মী। ক নম্বর আনসার সঠিক। 18 নম্বর প্রশ্ন, হি ইজ আ বেটার ওয়ার্কার দ্যান আই। হিয়ার বেটার ইজ, বেটার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ক নম্বর কারেক্ট। 19 নম্বর, প্রোক্লেইম মিন্স। প্রোক্লেইম অর্থ হচ্ছে ঘোষণা করা। এখানে অপশনগুলোর মধ্যে 3টে অপশনই কারেক্ট, একটি শুধু ভুল, তাই এখানে উত্তরটি বাতিল করা হয়েছে। 20 নম্বর, কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে খ নাম্বার, বুকে, BOUQUET, মানে ফুলের তোড়া।
21 নম্বর কারাগারের রোজ নাম চা কার লেখা? কারাগারের রোজ নাম চা লিখেছেন শেখ মুজিবুর রহমান। 22 নম্বর সঠিক শব্দ কোনটি? সঠিক শব্দ হচ্ছে ঘ নাম্বার দন্তাস ময় দিঘি চয় দিঘি দন্তান্ন সমীচীন। 23 নম্বর প্রশ্ন তারিখ কোন দেশি শব্দ? তারিখ হচ্ছে আরবি শব্দ। 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? 2 বিঘা জমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কুসুম কুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন? কুসুম কুমারী দেবী বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। 26 নম্বর তিলে তৈল আছে, এখানে তিলে কোন কারক? অধিকরণ কারক। বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ মোট 21টি। বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ 6 প্রকার। বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে? বাংলা ভাষায় 3 প্রকার অব্যয় শব্দ রয়েছে। চাচা কাহিনী এর লেখক কে? চাচা কাহিনী এর লেখক সৈয়দ মুজতবা আলী। খ নাম্বার অ্যান্সার সঠিক। কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। খুবই সহজ প্রশ্নগুলো। কাজ এর বিপরীতার্থক শব্দ কোনটি? কাজের বিপরীতার্থক শব্দ হচ্ছে অকাজ। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কী? গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া। গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কী? গোড়ায় গলদ অর্থ হচ্ছে শুরুতে ভুল। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? খ নম্বর উত্তর সঠিক, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হচ্ছে প্রথম নারীবাদী লেখিকা, যে নারীদের নিয়েই লিখতেন। চাষার দুঃখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? এটি রোকেয়া রচনাবলী থেকে সংকলিত। পদ্মরাগ কোন ধরনের রচনা? পদ্মরাগ উপন্যাস। পদ্মরাগ হচ্ছে একটি উপন্যাস। চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? চুল শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে ললিত। কেশ, চিকুর, কুন্তল এগুলো অর্থ হচ্ছে চুল। ছন্দের জাদুকর কে? ছন্দের জাদুকর হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত। সতেন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ। একটি খুঁটির 3 ভাগের 1 ভাগ মাটির নিচে, 2 ভাগের 1 ভাগ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে রয়েছে? এই অংশ দুটিকে যোগ করলে হবে 5/6, মানে 6 ভাগের 5 ভাগ। একটি খুঁটির 6 ভাগের 5 অংশ কালো, বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত? উত্তর হবে 9 মিটার। 43 নম্বর -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1 থেকে -1 বিয়োগ করলেই উত্তর 0 হবে। শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকা 2 বছরের সুদ 210 টাকা হবে? উত্তর হবে 14% সুদে। একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত হবে? a যোগ 10b। গ নাম্বার। একটি ক্লাসে 640 জন ছাত্র ছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? খ নম্বর আনসার 384 জন।
1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। কোন চতুর্ভুজের 4টি কোণ সমকোণ? বর্গক্ষেত্রের 4টি কোণ সমকোণ। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1, 4টা 0, মানে 10,000। 3, 5, 6, 8 এর লসাগু কত? 3, 5, 6, 8 এর লসাগু 120। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 18। 253 ডিগ্রি কোণকে কি বলে? 253 ডিগ্রি কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 1 হেক্টোমিটার কত মিটার? 1 হেক্টোমিটার সমান 100 মিটার। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? উত্তর হবে 30 দিনে। 9, 0, 7, 8 এর গড় কত? এর গড় হচ্ছে 6। 3 কোন সংখ্যার 75%? 3 হচ্ছে 4-এর 75%। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.609 কিলোমিটার। 3টি বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হলে বইগুলোর গড় দাম কত? বইগুলোর গড় দাম হচ্ছে 23 টাকা। 1 বিলিয়ন সমান কত কোটি? 1 বিলিয়ন সমান 100 কোটি। 3, 6, 9, 12 ... কত, মানে 3, 6, 9, 12 ধারার পরবর্তী পদ কত? অপশনের সবগুলোই হতে পারে, তাই উত্তরটি বাতিল করা হয়েছে। রূপকর 2041 হলো একটি পরিকল্পনা। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম ইউয়ান। কোন সালে ঢাকা বানান ঢাকা করা হয়? 1982 সালে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায়? এটি যশোরে অবস্থিত। বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশের মধ্যে 57তম দেশ। দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে? দেশের নবম ইপিজেড স্থাপিত হবে পটুয়াখালী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ হচ্ছে 25শে বৈশাখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তর 4টি। এই প্রশ্নটিও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। বাংলায় সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলায় সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। মুজিব বর্ষের লোগো কে ডিজাইন করেন? মুজিব বর্ষের লোগো ডিজাইন করে সব্যসাচী হাজরা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনি কোন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।